भारत हाकुतर बै बाक्सा हास्तियो बो हाइनो मेटालनि नैजि चुकु सालनि सिमी कसाकर्म मेलनि बिसिंतै विकसित कृषि संकल्प अभियान चेंखा अ अभियान जून तालनि साल चिनै साल जरा तंगानो हास्तिनि पान्डाबुबा खलाइजाखा सिपाहीजला हांखरनि सचिन देव बर्मन स्मृति हलनग पान्डानो चेंगै रेखा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डाक्टर मानिक साहा पांडव कुबुंदुं बिसिं हास्तिनि हुकबार मंत्री रतनलाल नाथ सिपाहीजला हांकरफान सिद्धार्थ शिव जायसवाल त्रिपुरा हास्तिनि हुकबार नायकलफान मोजां दीपक कुमार दास मुंगनां सशिक्रं डाक्टर शतबिश्वा सरकारनो खबै कुबुन नारवाय सं तंबायखा लामसुमुं ककनारखा त्रिपुरा हास्तिनि हुकबार नायकलफान मोजां दीपक कुमार दास श्रीमती अंतरा देव सरकार मेंबर ऑफ द लेजिस्लेटिव असेंबली श्रीमती सुप्रिया दास सभाधिपति सिपाहीजला जिला परिषद जिला शासक एवं समाहर्ता डॉक्टर सिद्धार्थ शिव जायसवाल एवं श्री नवीन पाठक एसपी सिपाहीजला हमार कलिग डायरेक्टर एग्रीकल्चर डॉक्टर फणिभूषण जमातिया डायरेक्टर हॉर्टिकल्चर डॉक्टर मुंगनां सशिक्रं शतबिश्वा सरकार बिनि कगनार खानि साका हॉर्टिकल्चर एंड सॉइल कंजर्वेशन एंड आई वुड लाइक टू खूब ভালোভাবে আমি স্বাগত জানাতে চাই আমাদের যে অন্নদাতা কৃষক ভাই ও বোনেরা আজকে যে এই আমাদের অনুষ্ঠানের মধ্যে এসেছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দিক নির্দেশে ল্যাব টু ল্যান্ড যে প্রোগ্রাম যেটা নাকি বিকশিত ভারত রূপে আমাদের মধ্যে থেকে আজকে ইনগ্রেট করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এবং এএম স্যার এবং অন্যান্য অধিকারীরা আজকে এই প্রোগ্রামটা উড়িষ্যাতেও হবে ইনগ্রেটেড বাই শ্রী शिवराज सिंह सर और एग्रीकल्चर मिनिस्टर यूनियन एग्रीकल्चर मिनिस्टर और এই প্রোগ্রামটা 15 दिन ব্যাপী চলবে हुकबार खलायनाय रंगनो खाथुंग्रै ककनारखा हुकबार मंत्री रतनलाल नाथ হেক্টর প্রতি আমরা 16634 টাকা দিচ্ছি নাবার্ড থেকে আবার টাকা পাবেন 7925 টাকা নতুন পুকুর খননের জন্য 90000 টাকা দিচ্ছি নতুন পুকুর পুরান পুকুর সংস্কার করবেন 15000 টাকা দিচ্ছি পাম্প সেট করার জন্য সর্বোচ্চ 15000 টাকা সাবসিডি দিচ্ছি পিপিএস আলু করবেন পিপিএস সিস্টেম আলু করবেন আলু বীজ উৎপাদনে কৃষকদের প্রতি হেক্টরে 1,10,000 টাকা দিচ্ছি মাশরুম চাষের সুবিধা গ্রহণ করুন এটাও সাহায্য করছি প্রযুক্তি বুঝিয়ে দাও আমাদের উদ্বোধক বলেছেন যে আমাদের কি টেকনোলজি আছে এটা কৃষকদের কাছে প্রশ্ন হয় আমরা কিন্তু অনেক কিছু জানি না এখানে যারা আছে তারাও জানেন না কত সাহায্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার করছে আপনি জানেন না কিন্তু আমাকে যদি বলেন সব জানেন না বলছে আমরা 24টা রথ এখান থেকে 3টা শুরু হয়েছে 24টা রথ সারা রাজ্যে চলবে 24টা রথ রথগুলি কি থাকবে এলইডি স্ক্রিন সাউন্ড সিস্টেম কৃষি দপ্তরের অ্যাডভার্টাইজমেন্ট হর্টি মৎস্য এআরডিডি অ্যাডভার্টাইজমেন্ট প্লাস কৃষি বিজ্ঞানীদের সাথে সাথে ওই স্পটে চলে যাবে হঠাৎ প্রযুক্তি পৌঁছানো কৃষকদের প্রশিক্ষণ দেওয়া আর তথ্য জানানো তথ্যটা কি আমি অন্য কিছু বলবো না আপনারা জানেন দেখবেন কত বেশি সব কিছু ফ্রি দিচ্ছে আমরা কতজনকে দিচ্ছি মাত্র 2,84,000 আরো 1 লক্ষ পেতে পারে আরো 1 লক্ষ লোক পেতে পারে 2,84,000 কৃষক পাচ্ছে কৃষক সম্মান নিধি আমরা বলছি আরো টাকা দেব নিতে পারছেন না কেন এটা কিভাবে পাবেন সুবিধা গ্রহণ করুন 2 প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা
সারা ভারতবর্ষে আছে কিনা আমি জানি না। ইন্স্যুরেন্স করলে কত টাকা লাগতো আগে? 220 টাকা পার কানিতে। এখন আপনার কত? মাত্র 10 টাকা। আর 210 টাকা দেবে সরকার। সুবিধা নিন। আপনার যদি ফ্লাডে ক্ষতি হয় সাহায্য পাবেন। আপনারা কিষাণ ক্রেডিট কার্ড আরো করুন। কিষাণ ক্রেডিট কার্ডটা পেলে ব্যাংক লোন দিতে বাধ্য। কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা গ্রহণ করুন। আমরা 2272 কোটি টাকা। মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বিনি ককনার থানি শাখা বিশ্রামগঞ্জে বিকশিত কৃষি সংকল্প অভিযান সারা ভারতবর্ষের সাথে একসাথে এখানে যে অনুষ্ঠান সূচনা, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই অভিযানে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছেন। দিল্লি থেকে ওনাকে যখন ভার্চুয়ালিতে আমাদের যে শিবরাজ যে যখন ওনাকে বললেন যে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, সাথে সাথে কিন্তু উনি ঝাঁপিয়ে পড়েছেন আমাদের মাঝে। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয়, আমাদের আর্থিক যে উন্নয়ন একটা রাজ্যের বা আমাদের দেশের, সেগুলো কিন্তু আমাদের কৃষকদের উপরে আমাদের ভরসা করতে হয়। এখন সেই যুগ আর নেই যে লাঙ্গল দিয়ে চাষ করলে আমাদের কৃষি কাজ চলবে, সেই যুগ নাই। এখন এই যুগ নেই। আমাদের যে দিল্লির থেকে আমাদের যে নির্দেশ এসেছে, আমাদের পরবর্তী সবুজ বিপ্লব শুধু ট্রাক্টরের উপর নির্ভর না করে আমাদের প্রযুক্তি বিশ্বাস এবং ভারতের কৃষকদের যে অটল চেতনা, সেটাকে জাগরিত করার জন্য এবারের এই সূচনা। আমাদের আগামী দিন পুষ্টিগত অর্থনীতিতে উন্নতি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং স্থায়িত্বের জন্য পার্মানেন্ট যাতে সম্পদ তৈরি হয় তার জন্য, তার সংরক্ষণ করা, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের 6টা কৌশল এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে উনি বলেছেন কৃষির উৎপাদন বৃদ্ধি করা, খরচ হ্রাস করা, ন্যায্য মূল্য নিশ্চিত করা, যাতে ক্ষয়ক্ষতি কম করা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বৈচিত্র্যকরণ, শস্যের যাতে আরও বৈচিত্র্যকরণ করা যায় এবং খাদ্য প্রক্রিয়াকরণ এবং তার মূল্য সংযোজন প্রচার করা এবং প্রাকৃতিক ও জৈব চাষে উৎসাহিত দেওয়া। আমাদের এখানে যা আমার কাছে ডাটা আছে, বর্তমানে রাজ্যের মোট কৃষকের সংখ্যা প্রায় 4,72,000 উপরে। তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অন্নদাতা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে। 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843 কোটি 64 লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে যে মিডল ম্যানের আর কোনো সুবিধা না, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনারা সবাই জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় 10 কোটি 63 লক্ষ টাকার উপরে এখন অবধি দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ 2,200 কোটি টাকার উপর। আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস MSP আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্যে ধান আমরা ক্রয় করি এবং এখানে আমাদের প্রতি কেজিতে 23 টাকা প্রতি কেজিতে আমাদের এই সরকার এখন দিচ্ছে। অন্য যারা আছেন তাদেরকে আরও বেশি করে তারা আগের থেকে বুঝতে পারবে সব কি কোন জায়গায় কি অবস্থা আছে। সেই যে মানে বিভিন্ন যে এখন আধুনিক যুগের যেটা আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও অনেক যেসব ঘটনাগুলো আছে, এখন আমরা আমাদের সায়েন্টিস্টরা এই বিষয়ে নিশ্চয় আপনার পরবর্তী সময়ে ওনারা বলবেন এবং কোন জায়গায় কোন ফসল লাগালে কি লাভ হবে সমস্ত বিষয়ে আলোচনা করবেন। এবং ত্রিপুরাও কিন্তু তার থেকে বাদ নয়।
আমাদের অত্যন্ত মানে অভিজ্ঞ সম্পন্ন আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহোদয় প্রচুর পরিশ্রম করছেন, বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন এবং এখন আমরা যে আজকের এই কাজটা আমরা শুরু করেছি, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের আরও বেশি ভালোভাবে আমাদের এই যে ফসল থেকে আরম্ভ করে আমাদের সব কিছু এখানে উন্নত মানের, গুণগত মানেরও আমাদের ফসল আমরা পাবো। ত্রিপুরাকে যেন মানুষ, আপনারা শুনে খুশি হবেন, এবার যে সামিট হয়েছিল দিল্লিতে, সেখানে সেই সামিটে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছে, সেখানে 30,000 কোটি টাকার মুখ সেখানে স্বাক্ষরিত হয়। তো এখানে এগ্রিকালচারের বিষয়ে, হর্টিকালচারের বিষয়ে মানুষ আসবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এট বেস্ট যা যা আমাদের সায়েন্টিস্টরা বলছেন এবং বীজ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, বীজ যে বাজার, এমন আমাদের বীজ আমাদের তৈরি হচ্ছে, সেখান থেকে এমন আমাদের কাজ করতে হবে যে এফপিও ঘটনা হয়েছে, বিভিন্ন এফপিওর মাধ্যমে সমস্ত জায়গার থেকে এসে আপনারা এমন এক বাজার তৈরি করুন। এবং এখন আর এই যুগ নেই যে গরিব, আমাদের কৃষকরা গরিব অবস্থায় আছে। আমাদের প্রায় এখন, যখন আমরা আমাদের সরকার আসার আগে যে মানে কৃষকরা মান্থলি যা রোজগার করতো, তার থেকে এখন আমরা প্রায় 13,000 টাকার উপরে আমরা এখন রোজগার করছি আমাদের কৃষক ভাই বোনেরা। তো কোথায় ছিল আমাদের ডাবলের উপরে? আমরা বারবার বলছিলাম আমাদের কৃষকদের আয় বৃদ্ধি হবে। কৃষকরা শক্তিশালী হলে আমাদের গ্রামীণ এলাকায় প্রায় 60% লোকের বাস এখানে, সমস্ত ভারতবর্ষে, ত্রিপুরাতেও সেটাই। তো সেখানে যদি উন্নতি হয়, উন্নত মানের যদি জমি হয়, আমরা বিভিন্ন আইনও আমরা আনছি যাতে কৃষি জমিগুলো যাতে নষ্ট না হয়। ক্যাবিনেটে গত পরশুদিনও আমরা বিস্তরভাবে, গতকাল আমরা আলোচনা করেছি যে কৃষি জমিকে কিভাবে আমরা সেটাকে যত্নবান রাখতে পারি এবং যেগুলো এখন কৃষির আওতায় না আসছে সেগুলোকে কিভাবে আনা যায় এবং কি ধরনের ফসল সেখানে রাখা যায়, সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি। হুকবার খালাইনাय রক্তি বরংনি কাহাম याफानि बागैनै বরং याफारजाखा উপস্থিত এবারে আমার নাম হয়েছে মানিক কুমার লস্কর, চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের এবং সিপাহী জেলা ডিস্ট্রিক্টের। আমার নাম হয়েছে মানিক কুমার লস্কর। আমি কৃষিকাজ করি। আমার বাবাও কৃষিকাজ করতো, আমি সেই জায়গাতে কৃষি করি। আমি 2000-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি কন্টিনিউ এই 25 বছর ধরে আমি কৃষিকাজ করছি। হ্যাঁ, কৃষিকাজ করে আমার বন্ধুবান্ধব যারা অন্যান্য চাকরি পেয়েছে তাদের থেকে আমি ভালোই আছি এবং বাড়িতে থাকি, টাটকা সবজি খেতে পারি। হ্যাঁ, এবার পরিবার প্রতিপালনের ক্ষেত্রে আমি তাদের সঙ্গে মানে পাল্লা দিয়ে চলছি। দেখেন, আগে তো সরকারি সহযোগিতা আমরা যদি কৃষিকাজে পেতাম অনেক বছর পর একটা গ্রামে একটা স্প্রে মেশিন। এখন কিন্তু প্রতি বাড়ি মানে আমার বাড়িতে গিয়ে সেটা জিজ্ঞাসা যে কীটা লাগবো, কৃষি জমি, পাওয়ার টিলার, বড় ছোট মাঝারি সব ধরনের কৃষি যন্ত্রপাতি আছে। এখন পাম্পসেট, প্রতি বাড়ি পাম্পসেট, আমাকে পাম্পসেট দিছে, কৃষি ট্রাক্টর দিছে। তো আমরা আগে তো কান্দে পারে জল নিয়ে আসি আমরা কৃষি করতাম, কিন্তু এখন তো এটা লাগে না। এখন কৃষি এবারে আমরা যে সবজি করি বা করি, গভর্নমেন্টের স্কিম আছে, আমরা আগে স্কিমে টাকা ঢোকাই দেয়। আগে তো করলে মারি যেত, কিন্তু আবার ইন্স্যুরেন্স আছে, তো এখন তো লস নাই কৃষির মধ্যে। আগে তো আমরা যে কৃষি করতাম, আমরা কৃষি যন্ত্রপাতির অভাবে আমরা কৃষির জন্য লাভ হইতো না এবং বাজার নাই। আর তাছাড়া আগে আমরা হাল চাষ করতাম, আমি হাল চাষ করছি, হাল চাষ করে কৃষি করছি। এখন তো দেখা যাচ্ছে হাল চাষ না, কান্দে জল দিছি। এখন গভর্নমেন্টের মানে সরকার প্রতিনিয়ত আমাদের বাড়ি ঘরে গিয়েছিল, এই যে কৃষি আধিকারিক বা বলেন বিএল লেভেল বলেন এবং পঞ্চায়েত থেকে যে নিরসন চলছে, পঞ্চায়েত থেকে প্রতি বাড়ি গিয়েছিল, প্রতি ওয়ার্ড ভিত্তিক যে গিয়েছিল, তুমি এই কৃষিটা করো, তুমি ধান লাগাও, তুমি মরিচ লাগাও, তুমি ফুল লাগাও। তো সেইভাবে এখন সরকারের যে প্রচেষ্টা, এইভাবে যে কৃষি যদি আমরা যদি সরকার যদি চায়, আমি মনে করি
ত্রিপুরা কৃষি নির্ভর এবং অন্য রাজ্যের থেকে কোনো কিছু লাগে না। এই বছর আমি পেঁয়াজ চাষ করছি, আমি আমার নিজের উদ্যোগে পেঁয়াজ চাষ করছি। পেঁয়াজ চাষ করে আমি 60 কেজি পেঁয়াজ পেয়েছি। হ্যাঁ, 60 কেজি পেঁয়াজ আমার বছরে চলছে, সামনে বছর আমার টার্গেট থাকবো। আমি তাদেরকে বলছি আমি 2 কানি পেঁয়াজ করব এবং আমার পেঁয়াজ পত্রিকার মধ্যে উঠছে এবং পেঁয়াজ আইসিরা আমাদের আসাম থেকে 3টা জেলার থেকে আইসিরা আমার পেঁয়াজ তারা পরিদর্শন করে দেখে গেছে। হ্যাঁ, খুব সুন্দর পেঁয়াজ দিচ্ছে, যেমন ফুল বাগান, ফুল এবার গেন্দা ফুল আমরা বইরে ওয়েস্ট বেঙ্গল থেকে ফুল আনতে হয়, কিন্তু আমরা এখন যেহেতু আমাদের দিয়ে যত্ন চাইছে যে ত্রিপুরা স্বনির্ভর ফুল, তো আমি এইবার 4000 টাকা মানে খরচ করি, 4000 টাকা মানে 4200 টাকা আমার দিছে, এই আমার সরকার থেকে দিছে, কিন্তু এরপরে আমি 25,000 টাকা ফুল বিক্রি করছি। তো এর চেয়ে লাভ তো কিছু না, কিন্তু আমার গাড়ি ভাড়া নাই, আমি বাইকে করে নিচ্ছি বা আমার কেউ বাড়িতে ফোনে কন্ট্যাক্ট করছে যে দাদা আপনার ফুল আছে কত হাজার ফুলিব, আপনি ফুলটি নিয়ে যান। তো ফুলতে সহজ লাগছে তো কিছু নাই। যেমন ধন্যবাদ অফ সিজনে ধন্যবাদ, আমি গত বছর ধন্যবাদ আমি আপনার 75,000 টাকা ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, এই বিষয়টা হইলো আমরা এই যে কৃষির লোকে তারা আমরাও সব মিলিয়ে থাকতে দিব। শুধু একটাই কথা আমি ত্রিপুরা সরকারের কাছে বার্তা দিতে চাই যে বানর তো ফরেস্টের, আমরা বানর আমার মারার কথা কই না, আমরা পারবো না, কিন্তু বানরের দিকে কীভাবে সংরক্ষণ করা যায়, আমাদের কৃষক ভাইদেরকে কীভাবে আমাদেরকে বৈজ্ঞানিকরা যাতে কৃষির বিকশিত কৃষি সংকল্প অভিযাननि मालखंनो गोख्रां बाना नारै चेंगीरेखा मंत्री अकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा, जिसके कारण भूमि में तापमान एवं आर्द्रता का संतुलन बना रहता है और फसलें मजबूत होती हैं। मंत्री अकरा हुकबार मंत्री तय कुबुनी नावराय मतम सं हुकबारनि स्टल रखनो गुरुई नायखा yang हास्तेनि कुबुन थाइबे बाक्सा अनुकुति जिल्लायावबो विकसित कृषि संकल्प अभियान चेंगीरेखा थंमुंगतै सिख्ला मंत्री टिंकु राय बिनिकक नारकथानी शाखा এবং আপনারা শুনেছেন গোটা দেশব্যাপী প্রায় 700 জেলায় এবং হাজারো লাখো সংখ্যায় এই ধরনের মিটিং হবে, যেখানে আমাদের কৃষকদেরকে আমাদের কৃষি বিকাশ কেন্দ্র বা আমাদের কৃষি দপ্তরে বা এআরডির যারা এক্সপার্টরা রয়েছেন তারা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেবেন তারা কি করে আরো বেশি তারা রোজগার করতে পারে। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এই রাজ্যে 2018 সালে পরিবর্তনের পর থেকে 2018 থেকে 2019 সাল পিএম কিষাণ বা কিষাণ সম্মান নিধি যেটাকে আমরা বলি 2,77,970 পরিবার প্রায় 1,000 কোটি টাকা অর্থাৎ 800 কোটি টাকার বেশি প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি আমাদের রাজ্যের মানুষ পেয়েছে, গরিব কৃষকরা পেয়েছে। শুধুমাত্র আমাদের রাজ্যে প্রায় 80,000 হেক্টর জমিতেও বেশি, 1 হেক্টর জমির বেশিতে রাবার প্ল্যান্টেশন রয়েছে, প্রায় 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়। তারও সিংহভাগ ওই 3 জেলাতে অর্থাৎ গোমতী এবং সাউথ সিপাহী জেলা, ওই আগরতলার ওই প্রান্তে সমস্ত জেলাগুলিতে তার সিংহভাগ উৎপন্ন হয়। এই যে বিষয়গুলো সব কিছু নিয়ে আলোচনা হবে। আমাদের কৃষি উৎপন্ন আমরা যদি দেখি, আমরা দক্ষিণ সিপাহী জেলা গোমতী জেলার তুলনায় আমাদের এই পিছিয়ে। তো আমাদের যারা এখানে এক্সপার্টরা এসেছেন তাদের পরামর্শ নিয়ে আমাদের যারা আজকের যারা এই নবপ্রজন্মের যারা আছে, আমরা নতুন যারা কৃষি ক্ষেত্রে নিজেদেরকে সামিল করতে চাই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কি করে উৎপাদন বাড়ানো যায় সেটা আমাদের ভাবতে হবে। আমাদের এখানে জমি রয়েছে, যেমন একদিকে অনেক কঠিন জমি, আমরা 1 বস্তা করি, আমরা চাইলে সেখানে 2 বস্তা করতে পারি, বা আমরা শাকসবজিও সেখানে করার ব্যবস্থা করতে পারি। আমরা সেগুলোতে আমাদের আগ্রহ বাড়াতে হবে, কারণ আমাদের রাজ্যে এই গ্রামীণ যে ব্যবস্থাটা বিভিন্ন স্কিমে এগ্রি বা হর্টিতে ফ্লাডের কারণে যে ডিজাস্টার হয়েছে, ডিজাস্টার সহ অন্যান্য স্কিমে শুধু আমরা কৈলাসহর মহকুমা, এই চণ্ডীপুর এবং কৈলাসহর বিধানসভার অন্তর্গত যারা কৃষকরা রয়েছেন তারা প্রায় 4,66,00,000 টাকা ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, তারা পেয়েছেন। আমরা প্রধানমন্ত্রী এই যে কিষাণ সম্মান নিধির কথা বললাম, একটা সময় ছিল আমাদের কৃষকরা যখন চারপাশে সময় আসতো বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তারা তখন মায়েরা তাদের সোনা গয়না বন্ধক দিয়ে
বা বাড়িতে গৃহপালিত যে সমস্ত পশু থাকতো সেগুলোকে বিক্রি করে দিয়ে চাষবাসের জন্য অর্থ ব্যবস্থা করতে হতো। আজ কিন্তু আমাদের সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার কৃষকদের কথা মাথায় রেখে প্রতি বছর ৬,০০০ টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এবং সেই পরিমাণটা আমি যেটা আপনাকে বললাম প্রায় ১,০০০ কোটি টাকা ছুঁই এত টাকা আমাদের কৃষকরা পেয়েছে এই কিষাণ সম্মান নিধি প্রায় ২,৭৭,৯৭০ পরিবার। দক্ষিণ ত্রিপুরা জেলাও বিকশিত কৃষি সংকল্প অভিযান চেঙ্গিরেখা মাইনরিটি মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া। আমাদের জেলাবাড়ি মন্ত্রী সমিতির চেয়ারপারসন মহোদয় উপস্থিত শ্রীরামদাস মহাশয়কে ওনার স্বাগত ভাষণ রাখার জন্য বিকশিত কৃষি সংকল্প অভিযানে মালখুংন মাইনরিটি মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া বাইথাং চালু গইনাय চেঙ্গিরেখা ও মালখুং जुदा जुदा गामियाव थांनानै हुकबार खालायनाय रक बाय कक सालायनाय ते बरगनि सेब सापनो तैने बरकनो फोरोंजांनाय মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিনি কগনারকথানি শাখা হচ্ছে এবং বিশেষভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কৃষি দপ্তর প্রত্যেকটা কৃষকের কাছে এবং কৃষকের পাশে প্রত্যেকটা কৃষক যাতে আগামী দিনে বিকশিত হতে পারে, যাতে কৃষিরা তারা যাতে অর্থনৈতিক শক্তিশালী হতে পারে, গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের অর্থনৈতিক সেটা শক্তিশালী করার জন্য অত্যন্ত ভূমিকা পালন করছে আমাদের কৃষকরা এবং আগামী দিনে আরও উন্নত থেকে আরও উন্নত করার জন্য আজকে এই যে অনুষ্ঠান বিকশিত কৃষি সংকল্প অভিযান, যে প্রত্যেক কৃষক মাছ চাষি হতে পারে, সবজি চাষি হতে পারে, ধান চাষি হতে পারে এবং পশু পাখি পালনের চাষিরাও হতে পারে। প্রত্যেকটা কৃষি প্রত্যেকটা ফার্মার যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে গ্রহণ করতে পারে এবং সরকারের উন্নতমূলক কি চাষ করতে পারে, কি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃষক কিভাবে উন্নত হতে পারে, কিভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, তার সমস্ত জিনিসটা নিয়ে আমাদের আগামী 12 তারিখ জুন পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই যে সংকল্প, এই যে অভিযান আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়াতে এই প্রচার হবে এবং সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই দেবদারু পঞ্চায়েতে প্রায় 200 জন কৃষককে নিয়ে আজকে এই শুভ উদ্বোধন সভা। আমরা টার্গেট নিয়েছিলাম 200 জন, কিন্তু শেষের মধ্যে আমরা দেখি পুরো হল ভর্তি প্রায় 400, 500 বা 600 কাছাকাছি লোক প্রায় কৃষকরা এসেছে এবং তারা খুব সুন্দরভাবে উৎসাহ হয়ে আসছে।